नमस्कार बंधुरा आमार हुलूम चैनेले सबाइके स्वागत। आज के तुम्हादेर जोन्नो एकटा दारुण स्वादेर रेसिपि निये एसेछि, सेटा हच्छे तिलोत्तमा दई रुई। এই তিলোত্তমা দই রুইটা খেতে এতটাই স্বাদের, মনেই হবে না যে তুমি এটা রুই মাছ খাচ্ছ, মনে হবে যেন তুমি কোনো একটা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির কাতলা মাছের কোনো একটা রেসিপি খাচ্ছ, এতটাই টেস্টি। তো চলো দেখে নিই ঝটপট কিভাবে আমি এই রান্নাটা করেছি। प्रथमे आमी एक बाटिर मध्य 1 चामच कालो सर्षे निये निয়েছি और तार साथे निচ্ছি आमी 2 चामच सादा सर्षे और तारपरे आमी निये नेब एखाने 2 चामचेर मतन सादा तिल, कारण सादा तिलटा ना दिले रान्नाटार टेस्ट बाड़बे ना, तो सेई कारणे 2 चामच सादा तिल निलाम। एबार प्रत्येकटा मशला आमी कि करलाम मिक्सिर मध्य दिये निलाम और निये निलाम कतगुलो 6-7टा काँचा लंका। এটা দিয়ে আমি এটা একটা পেস্ট বানাবো। তার মধ্যে আমি দিয়ে নেব দই। আমি এর মধ্যে জল ইউজ করব না বন্ধুরা, এর মধ্যে আমি দই দিয়েই পেস্টটা বানাবো। তো আমি এখানে 50 গ্রামের মতন টক দই নিয়ে নিয়েছি। এবার এই টক দইটা আমি এখানে প্রায় 25 গ্রামের মতন টক দই আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। আর এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে নুন হলুদ মাখানো মাছগুলো পরপর দিয়ে দিলাম। তা মোটামুটি মাছগুলো দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এক এক করে মাছগুলোকে তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পরে এবার যে তেলটা রয়েছে তার মধ্যে আরও যে পিসগুলো আছে সেইগুলো এবার আমি এক এক করে দিয়ে দেবো। তো সব মাছের ভাজা দেখিয়ে কোনো লাভ নেই, যেটা তোমাদের কাছেও বোর ফিল হবে। আসল পয়েন্টে আসি, সেটা হচ্ছে এবার ওই মশলাটা আমি ঢেলে নিলাম। এবার আমি বাটির মধ্যে 10-12টা কাজু আর 25 গ্রামের মতন টক দই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই কাজুটা দিয়ে আর টক দইটা দিয়ে একটা ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম, এটা আমার পরে কাজে লাগবে। তো এবার তেল গরম করে নিয়েছি, মাছ ভাজাগুলো মোটামুটি হয়ে তোলা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার যে তোমার তিল সর্ষে দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেইটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এবার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, কারণ ওটা ওয়েস্ট করে লাভ নেই, ওটার মধ্যেও একটু মশলা থেকে যায়। তো এটা দেওয়ার পরে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে একটু ঘ্রাণটা ভালো আসে, কাঁচা লঙ্কারও একটা ফ্লেভার আসে। আর দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর একটুখানি চিনি, যেহেতু টক দই দিয়েছি একটু ব্যালেন্স করার জন্য। আর দিলাম স্বাদ মতন নুন দিয়ে এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছি, যাতে এটা থেকে একটা ভালো তেল বেরিয়ে আসে। ভালো করে কষতে কষতে বন্ধুরা দেখবে তেল ছেড়ে আসবে, তখনই বুঝবে যে আমাদের মশলা কষানোটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ চারিদিক দিয়ে তেল ছেড়ে গেছে, তার মানে আমাদের মশলা কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে মাছের ঝোল কতটা রাখবো গ্রেভি, সেই বুঝে কিন্তু আমি জলটা দিয়ে দিলাম, যাতে সব কটা মাছ ভালোভাবে ডুবে যায় এবং গায়ে মশলাটা ভালোভাবে লেগে থাকে। তো দেখো বন্ধুরা ঝোলের মধ্যে জাল উঠে গেছে, ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি প্রত্যেকটা মাছের পিসকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ আমি ফুটতে দেবো, যাতে এই ঝোলের যে জুসটা সেটা যেন মাছের মধ্যে ঢোকে। আর ওই যে কাজু বাদাম আর টক দইটা যে আমি বেটে রেখেছিলাম, এইটা আমি সবার শেষে দিলাম। ব্যাস আমাদের রান্না কমপ্লিট। তো কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে এটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। টাটা।